হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে একটা স্পেশাল কারণ লেগে ভিডিওটা করার রিজনটা হইল যে কালকে আমার বইনের বার্থডে বলে কইরাম, কালকে আমার বইনের পরীক্ষা। তো পরীক্ষার লাগে তাই খুব বেশি টেনশনও। আজকেও গড় ঠাকুরকুর দিলাইছে, এখন তাই ঠাকুর বাড়িতে গিয়া ঠাকুরের কাছে প্রে করতো যে কালকের পরীক্ষাটা বালা যায়, পড়ার কোনো নাম নাই। তো খালি এখন ঠাকুর বাড়িতে গিয়ে লাস্ট আসা। তো আপনারে আমরা প্রপার লুক দেখাই যে কীরকম লাগে রাস্তায়, আপনারা জানাইবা। এটা হলো আজকের আপনার লুক। তো গাইজ যখন আমরা রেডি বাইক অন স্কুটি রেডি হলে যখন আমরা বাড়ি যেতাম। আমরা আই গেছি, এখন আপনারা রাস্তাঘাট দেখতে তো আপনিও বুঝে গেছেন যে কই আইছি। তো একবার তবুও কই দিই, আমরা খাসাকান্তি মন্দিরও আইছি। তো অবশ্যই যারা শিলচারও থাকুন বা শিলচারের আশেপাশে থাকুন তারা চিনুন যে খাসাকান্তি মন্দির কোনটা, খুবই জাগ্রত কালী মন্দির। আর যারা তবুও জানেন না, তবুও আমি কই দিই যে আমরা শিলচার উধারবন্দে এখানে মধ্যে কাঁচা মন্দির নামে একটা মন্দির আছে। তো আপনারা আজকে দেখাইমু যে মন্দিরের ভিতরটা কীরকম। আর অবশ্যই আপনারা শিলচারে যারা তারা তো চিনুই। তো চলুন এখন মন্দিরে ঢুকা যাক। এখানে যেন প্রদীপ থাকে, প্রদীপ কিন্তু তো দেখাই আপনারা কি তা কিনে। সব থেকে বড় কথা, এখানে যদি আইন আপনারা মন্দিরে ঢুকার আগেই আপনারা পুরা বিকারি। এখানে কি এত টানা শুরু করে মানুষে যে কোন দোকানে ঢুকতা কোন দোকানে না। তো আমরা সবসময় এই দোকানে ঢুকার লাগি। তো এখান থেকে লই তাই রেডি পুরা থালি উলি লইয়া। তো দেখুন কাছাকাছি মন্দিরের দৃশ্য। আজকে যারা রবিবার বেজান মানুষে আইছে, আর যারা আইসুন না তো তারা দেখিলেন খুব ভিড় আজকে। পূজা মনে হয় চলে, আমরা একটু লেট হয়ে গেছে আইতে। তো তাইরা তোর শোন না, তাই কোন সময় ঠাকুর এখানে যাইতো। ভগবানের জন্য তাইরে সদ্বুদ্ধি দে, তাই অত মনোপ্রাণে চেষ্টা করে ভগবান রে হওয়ার যেন এক্সামটা তাই বালা যাইত। ডাকতে ডাকতে আইন না কিতা লইয়া পূজা শেষ নি, তখন বুক দেওয়া যাইব নি ঠাকুর রে। না প্রদীপ ওইখানে দেওয়ার দিলাইছি, থেকে এখানে আইসিনি খালি ঠাকুরে দেখার লেগে নি না কাজে। এখন মন্দিরের ওই যে পুকুর আছে, পুকুরের সামনে আইলাম। তো একটা সময় আসলো যখন আমরাও ছোটো আসলাম, তখন পুকুরের মধ্যে খুব বেশি মাছ দেখা যাইত। বাট এখন পুকুরের জলটা খুব ঘোলা, পুকুরের মধ্যে মাছের নামগন্ধ নাই। তুই দেখছ নি কিছু মাছ কই আসেনি? আমি কিচ্ছু দেখলাম না। একটু একটু বোঝা যায় যে ভিতরে মাছ আছে, কিন্তু জলটা এত ঘোলা যে বোঝা যান না। যারা যারা আজকে আইতে পারছেন না তারা প্রণাম দিলেন। যারা সময় পাইবা রবিবারে অবশ্যই মন্দিরে আইবা, কেননা রবিবারে সবেরই বন্ধ থাকে। তো রবিবারে আইয়া আপনারা দর্শন করতে পারবা, পূজা দিতে পারবা। আমার দিয়ে দিই। এটা হইলো আমার সব থেকে ফেভারিট জিনিস মন্দিরে আইয়া। দেওয়া শেষ হইল, জল গ্রহণ করলা তাই।
মন্দিরে আইয়া যেরকম শান্তি পাওয়া যায় আর কোনো জায়গাত নাই। যতই ঘুরিলাও অবভিয়াসলি মানুষে পার্টি করার লেগে রেস্টুরেন্টে যায়, সব জায়গায় যায়, কিন্তু মন্দিরে আইলে মন্দির কি যে কোনো আধ্যাত্মিক জায়গা, মন্দির মসজিদ যে কোনো জায়গায় যদি আও মনে খুব বেশি সুকুন পাওয়া যায়। অবশ্যই আপনার মনে ভালো লাগছে। এখন দেখি কি প্ল্যান করা যায়। খুব বেশি খিদা লাগছে, তাই যন্ত্রণায় আমিও কিছু খাইছি না পূজা দেওয়ার আগে। পূজা দিছি, এখন দেখি আমরা কিছু। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে এখন একটু টাউনে আইছি। এখন আমরা খিদা লাগছে, আর এখানে ভাই এখন ডাবের জল দেখছে, তো হয় এখন ডাবের জল খাইতো। কি খুশি ডাবের জল দিচ্ছে। তো দেখো গরমের মধ্যে কিছু না পাইয়া এখন ডাব, আর সত্যি স্বাদ কত বেশি থাকে, বহুত কষ্টে খাইছি আমরা। তো দেখি এখন কিছু খাওয়া যাক, পেটটা ঠান্ডা তো হইছে জল খাইয়া, মানে ডাব খাইয়া। গরম গরম চা সিঙ্গারা, এখন সবে বেদান মানুষে কইতে পারে যে এই গরমের মধ্যে চা খাইলাম, কিন্তু যারা চা লাভার তারা বুঝবো চা খাওয়ার মজাটা কিনা। কিরকম লাগছে সিঙ্গারা চা খাইয়া? ও নাইস। তো আপনার লগে আজকের এই সানডের ব্লগটা শেয়ার করে খুব ভালো লাগছে। আর যদি আপনারও ভালো লাগে তো কমেন্টে জানাইবা, আর তাইরে একটু বেস্ট অফ লাক কই দিন যে তাইর এক্সামটা ভালো যায়। আর দেখা হইব আপনার লগে নেক্সট ব্লগে। বাই।